I'll do light camera action. আচ্ছা আমরা হ্যাপি বার্থডে তো বলবো না কিন্তু আমরা সবাই একটু হাততালি দেবো আজকে জোরে হাততালি এই সাকসেসটা আমাদের সবার আপনাদের ছাড়া এই সাকসেসটা সেলিব্রেট করার কোনো মানেই হয় না সুতরাং সবাই একটু জোরে হাততালি দিন প্লিজ থ্যাংক ইউ Thank you. Yes. আমি ব্যবস্থা এটা মাখামাখি হয়ে যাবে Cities when life seems to have lost its meaning of living. When all the worlds are pushing me up, it's not the time to give Have you read the journal of Dr. Jeet Mukherjee? The famous psychologist and psychotherapist? You should take a second chance of your life. Mega. Honestly, I've lost all hopes. All my dreams, desires, ambitions, everything. When you look into the eyes of Mega, someday I can go back to my younger days. I'm going to treat the way you treated me. Can you see the waves become relentless? Walking down the dark is down. Moments, life was very interesting. And in the moment, you are perfect and in your fit. That's why I believe you can do that. Uncle, I'm aware that he has some special feelings for me. His motivational speeches and his charming personality. So how will I resist myself? What is it that's stopping you? Is it age? Is it social standing? What is it that is stopping you? Once we come up without Shiva, opportunities never come again. This is the time. It's dementia. Complete dementia. ওয়াও Walking down the darkest hours, feeling the hopes are small. My heart finds the strength, seeking for the light of life.
বসে আছেন এবং আমার সামনে যে বিশেষ ব্যক্তিরা রয়েছেন, সবাইকে আমার শুভ সন্ধ্যা। আমাকে পায়েলের সাথে আমার পরিচয়টা বেশ কিছুদিন হয়ে গেল, বেশ কিছু বছর, এবং ওর নানা রকম বাংলা শর্ট ফিল্ম বা সেই ধরনের কাজে আমি কাজ করেছি। আমার ভালো লাগতো একজন মহিলা আপ্রাণ এই রয়েছে তার ডেডিকেশন। তো আমায় বললো যে ওইটা একটা গল্প ভেবেছি মানে একটা গল্প করবার চেষ্টা করছি, তোমাকেও ভেবেছি। তো আমি ভেবেছি একটা স্বাভাবিক সাধারণ কিছু গল্প টল্প হবে, যাই হোক। এবং গল্প ছবিটা কিন্তু ইংরেজিতে হবে। আমি প্রায় আঁতকে উঠেছিলাম যে ইংরেজিতে ছবি হবে, তাতে আমাকে ইংরেজি বলতে হবে, এসব নানা রকম ব্যাপার। তো আমি ঠিক আছে পায়েল বলছি। তারপরে আমার আলাপ হলো জয়ের সাথে। তো আমার মনে হলো যে এদের মনের ভেতরে একটা কোথাও ভীষণ আন্তরিকতা রয়েছে এই কাজটা করার জন্য, এবং সেটা আমাকে খুব ইমপ্রেস করেছিল। এবং নানা দিক ঠিক করে আমরা একসাথে কাজ করবো, এটা ঠিক হলো। কাজটা হলো, ভীষণ আনন্দ করে আমরা কাজটা করেছি, কারণ এখানে যারা আমার সহশিল্পী যারা এসেছেন বা আসতে পারেননি, সকলে আমরা খুব রিল্যাক্সড, খুব সুন্দরভাবে কাজটা করেছি। যদিও একটা ছবি করার পক্ষে দিনটা একটু কম ছিল, কারণ জয়ের আবার ফিরে যাওয়ার ছিল, ভীষণ টাইট শিডিউল ছিল। যেটা আমার বলা, ছবিটার নাম দ্য ফিনিক্স। এই ছবিটার একটা বৈশিষ্ট্য তো ইংরেজি ভাষা, সেটা আমাকে খুব মানে আকর্ষণ করেছিল, যে চেষ্টা করি তো বলতে পারবো কিনা। আর দ্বিতীয় হচ্ছে যে বিষয়বস্তুটা অত্যন্ত মানবিক, অত্যন্ত মানবিক। এটা আপনারা শুনলেন জয় এবং পায়েলের থেকে। আরেকটা জিনিস আমি মনে করে দিতে চাই, সেটা হচ্ছে ফিনিক্স বলে এক ধরনের পাখি হয়। সেই পাখিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যত্র কোথাও থেকে উড়ে এসে এক জায়গায় থাকে, কিছুদিন থাকে। সো সর্বপ্রথম ম্যাম পায়েল অ্যান্ড জয়দীপ স্যারকে থ্যাংক ইউ বলছি। আমার কাছে লিরিক্সটা আসলো, সৌম্য আমাকে লিরিক্সটা বলো, এমন একটা ওরা প্রজেক্ট করছে, ম্যাম পায়েল ম্যাম একটা প্রজেক্ট করছেন, তো লিরিক্সটা কিন্তু ইংলিশে। আমি ভাবলাম বাংলা তো ছবিটা, কিন্তু ইংলিশের লিরিক্স একটা মানে নতুন একটা জিনিস, কি কেমন হবে, হোয়াট উইল বি দ্য আউটকাম অফ ইট। সো সেটা একটা মাথায় চলছিল, একটা ডাইসি ব্যাপার ছিল। তারপরে যখন আমি লিরিক্সটা দেখলাম, lyrics was so much like positive, hope giving, আর মানে খুবই ভালো লাগলো দেখে। and আমি শুনলাম কি স্যার ওইটা লিখেছেন, and was very positive and like very hopeful, and যেটা নাম হচ্ছে বইটার ফিনিক্স। তো যেটা স্যার বললো কি একটা পাখি হয়, বাট মাইথোলজিক্যাল এটা একটা ফিনিক্স হচ্ছে একটা ফায়ার বার্ড। সো সেটা দিয়েও আমাদের এটা মানে লাগছে কি এটা মানে আপনার হোপ অ্যান্ড যত পজিটিভ থাকা যায় জীবনে, সেটার দিকেই ইঙ্গিতটা করছে এই নামটা। সো টাইটেল ইজ ভেরি মাচ লাইক অ্যাপ্ট ফর দিস প্রজেক্ট, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি কি আমি স্যার এত এক্সপিরিয়েন্স
অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমরা সবাই এখানে এসে অনেক মজা করবো, মনোরঞ্জন করবো, পরিচয় করবো আমাদের দ্য ফিনিক্সের কাস্ট, ক্রিউ, ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর সবার সাথে। আর তার সাথে তো আজকে আমরা সবাই মিলে একসাথে মজা করার জন্য দ্য ফিনিক্স এটা হচ্ছে একটা ইংরেজি ভাষার 1.5 ঘন্টার ফিচার ফিল্ম, যেটা ইংরেজি ভাষায় তৈরি করা হয়েছে। আমরা জেনারেলি এখন যে বর্তমান সমাজে যাচ্ছি সেখানে সবাই কম বেশি কিছু না কিছু মানসিক স্বাস্থ্য নিয়ে বিব্রত। শুধু তাই নয়, সবাই খুব সচেতন এবং তার জন্য এই সিনেমাটা আপনাদের জন্য আদর্শ। এবং শুধু তাই নয়, এই সিনেমার থিম বা স্টোরি যদি আমরা দেখি তাহলে আমরা জানতে পারবো যে এখনকার সব থেকে যেটা সোশ্যাল ইস্যুজ যেখানে আমরা পাই ডিপ্রেশন, অ্যাংজাইটি, সেগুলো নিয়ে একটা মেয়ের গল্প। প্রগতির সঙ্গে পায়েল চৌধুরীর সাথে পায়েল দিদি একটুখানি তুমি যদি একটুখানি বলো। আমি তার আগে একটু বলে দিই, উনি হচ্ছেন ফিল্ম ডিরেক্টর, ওমেন ফিল্ম ডিরেক্টর, যিনি 2015-তে দ্য নেকেড স্টোরির জন্য বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন। এবং তাই নয়, এখনো অব্দি বোধহয় 95 এর বেশি ছোট বড় সিনেমা উনি করে ফেলেছেন, যেগুলো আপনারা ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে সবগুলোতে মোটামুটি পেয়ে যাবেন। আমি আর বেশি কিছু করবো না, বাকি কথা বলবে সিনেমা নিয়ে যে লেকচার পায় করা, ইংরেজি ভাষার আর্টিস্ট নিয়ে করা, যারা ইংরেজিতে স্বাবলম্বী, এটা একটু হেক্টিক ওই মুভমেন্টে আমাদের লেগেছিল, সেজন্য আমাদের আর্টিস্ট সিলেকশনেও একটু সময় লেগেছে। কিন্তু আলটিমেটলি এক্সিকিউট করার পর ছবিটা ফাইনালি আমরা করলাম এবং তারপরে মনে হলো একটা স্যাটিসফ্যাক্টরি জায়গায় ছবিটা গেছে। ছবিটার গান, সব পিকচারাইজেশন সবটা নিয়ে। এবং আজকে মিউজিকের ট্রেলার লঞ্চ হবে, আপনারা দেখে তারপরে আপনাদের ফিডব্যাকটা আমি জানবো। শুভ সন্ধ্যা সবাইকে। তো আমাকে প্রডিউসার বললে আমি একটু চমকে যাই, একটু ভয়ে বসি, কারণ নর্মালি আই ওয়ান্ট টু নট গেট ট্যাগড অ্যাজ এ প্রডিউসার। আমি একজন ক্রিয়েটিভ মানুষ, আবুধাবিতে থাকি, কিন্তু বহিদাকে আমি একটু আগে বলছিলাম যে লাস্ট 18-20 বছর ধরে থিয়েটার করা দুবাই, আবুধাবিতে সহজ ব্যাপার নয়, কিন্তু ওটা করতাম যাতে বিকজ So we all are proud being a Bengali, and আমাদের যে অস্তিত্ব, ঐতিহ্য, because the legacy which we are carrying in our shoulder, এটা আমাদের একটা দায়িত্ব থাকে। তো সেখান থেকে উঠে যখন ইংরেজি ছবিটা বানানো হয়, এটা আমাকে অনেকেই কোশ্চেন করেছে, but I promise you এটা ইংলিশ ছবি আজকের দিনে maybe a month from now এটা বাংলাতে ডাকলে এটা বাংলাতে হবে। তো আমার প্রফেশন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের, আমি এক্সিকিউটিভ একজন, কিন্তু যেটা বললাম অনেক বছর ধরে থিয়েটার সিনেমা করছি, লাস্ট বছর দিনে হলো। তো গল্পটা আমি যখনই স্টোরি লিখি, এর আগে এটা বোধ আমার 4th স্টোরি, তো আমি এরকম লেখার জন্য গল্প লিখি না। আমি যখন 4-5টা দেখি ডিফারেন্ট লোকজনের সাথে আলাপ হয়, সেখান থেকে আই গেট ইন্সপায়ার্ড টু রাইট স্টোরিজ। তো আমার তখন মনে হয়েছিল যে ডিপ্রেশন থেকে, সেটা স্কুলের কেউ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করলো না, সেটা থেকে একটা আনওয়ান্টেড সিচুয়েশন হলো, কেউ হয়তো ফিল্ম লাইনে সাকসেস হচ্ছে না, সেখান থেকে এমন একটা বিপদে চলে যায়। ইট ক্যান বি এনিথিং, ইভেন আমি একজন কর্পোরেটের লোক, কর্পোরেটেও সেটা হয়। তো ইট ডাজন্ট মিন এনিথিং, একটা লাইফ নিডস টু বি সেলিব্রেটেড। যদি বলা হয় চা বানাও, সেটা আমি পুরো দক্ষতার সাথে করার চেষ্টা করবো, অ্যাক্টিং করতে বললে সেটাও করবো। আমার মনে হয় দ্যাট ইজ হোয়াট ইট ইজ রিকোয়ার্ড অ্যাজ এন আর্টিস্ট, সেটা যে রোলই হোক, যেভাবেই হোক, তো সেটা আমরা সবাই মিলে দেওয়ার চেষ্টা করেছি। আর আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য টিম। I had a splendid journey all over, right from pre-production, শুটিং, পোস্ট প্রোডাকশনস। অয়ন আমাদের সাথে আছে, খুব ভালো কাজ করেছে এই ছবিটাতে। হোপফুলি যখন এটা ওটিটিতে যাবে বা রিলিজ হবে, প্রিমিয়ার হবে mid-January-তে, তো উই নিড অল অফ ইউর ব্লেসিংস। এবং আমি আবার বলছি যে এই ছবিটা কোনো বিজনেস বা বাণিজ্য করার জন্য বানানো হয়নি, এটা বানানো হয়েছে যেটা আবার বললাম যে কিছু